প্রশাসন তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঝুঁকিপূর্ণ মনে করেছে, সেটা প্রশাসনের বিষয়। সে আলোকে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। আর দ্বিতীয়ত বিষয় হলো এই ঝুঁকিপূর্ণ, তারা যেটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন, সেই ক্ষেত্রে তারা যদি ভালো ই দেন আমাদেরকে, আইন শৃঙ্খলা বাহিনী দেন এবং সিসি টিভি দেন এবং এলইডি স্ক্রিন দেন, যেখানে জনগণ দেখতে পারবে, সেই ক্ষেত্রে ওই ঝুঁকিটা আর থাকবে না। কিন্তু এগুলো যদি না দেন তাহলে ঝুঁকিই থেকে যাবে, বরং জনগণ আতঙ্কিত হবেন। আর এগুলো যদি দিয়ে দেন, আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত থাকে, সিসি ক্যামেরা থাকে এবং মানুষের নেটওয়ার্কের ভিতরে থাকে, তাহলে এই ঝুঁকিটা কোনো ঝুঁকি হিসেবে থাকবে না। দেখা গেল যে এই যে আমি যে বিষয় কয়টা বললাম, 3টা বিষয়, সেগুলোর যদি পর্যাপ্ত ব্যবস্থা রাখা না হয়, তাহলে জনগণ আসলো, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেল, তখন জনগণ তো একটু স্বাভাবিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা আসলে আমাদের কাম্য না। এই নতুন পরিবেশে আমরা চাই যে আমরা এই ইয়াং জেনারেশন চাই যে সুন্দরভাবে আমরা যেন নিরাপত্তাহীনভাবে এই দেশে একটা সুন্দর আনন্দমুখর পরিবেশ আমরা ভোট দিতে পারি। আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন কঠোর হস্তে এই যে ঝুঁকিপূর্ণ বিষয়টা বলেছেন সেটাকে দমন করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনী এই 16-17 বছর যেভাবে দেশে নির্বাচন হয়েছে, এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। নতুন বাংলাদেশে নতুন মনোভাব নিয়ে, নতুন হৃদয় নিয়ে তারা একটি ভোট এই জাতিকে উপহার দিবেন। আমরা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীকে দেখাতে চাই যে আমাদের ভিতরে সভ্যতা ছিল, কিন্তু এক ফ্যাসিস্টের কারণে আমরা সেই সভ্যতা ভুলে গিয়েছিলাম, আমরা আবার জেগে উঠেছি। আমি আশা করি নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এটা করে দেখাবেন সারা পৃথিবীতে। তারা যদি পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রাখে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে পারে যে নিরাপদে তারা ভোটটা দিতে পারবে, তাহলে আমি মনে করি একটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ না। আর আরেকটা কথা বলি আমি, যদি ঝুঁকিপূর্ণ সরকার মনে করে, তাহলে অবশ্যই সরকারকে ঝুঁকিমুক্ত করার জন্য যা করা দরকার, সিসি ক্যামেরা, এলইডি সিস্টেম করা বা এখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, এটা সরকারের দায়িত্ব। আমি মনে করি ঝুঁকিপূর্ণ সরকার ঘোষণা করা মানে হলো জনগণকে আতঙ্কিত করা এবং জনগণকে এটা বোঝানো যে ভোট দিতে আসছে তারা নিরাপদ না। আমি তো মনে করি এই কথা শোনার সাথে সাথে অর্ধেক ভোটার তারা চিন্তা করবে যে আমি ভোট দিতে যাবো কিনা, কারণ মানুষ সবচেয়ে বেশি তার জীবনের নিরাপত্তা চায়। এখন আমি যদি আমার জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে আমি ভোট কেন্দ্রে আসবে কেন? এজন্য সরকারকে এটা ঝুঁকিপূর্ণ এটা বলাটাই আমি মনে করি অন্যায়। বরং সরকার এটা নির্ধারণ করে, যদি মনে করে এটা ঝুঁকিপূর্ণ, তাহলে সরকারকে এটা ঝুঁকিপূর্ণ যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে সরকারকেই, বা যারা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে। এখন আমি যদি ঢুল ভাজাই যে না আমার ঝুঁকিপূর্ণ, আমার এটা বিপদগ্রস্ত, তাহলে স্বাভাবিকভাবে তো ভোটার আসবে না। যেই কোনো রকমের সংকটমুক্ত অবস্থায় আমরা এসে আমাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারি, এই রকমের অবস্থা সৃষ্টি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা তাদের দায়িত্ব পালন করবে, আমরা এসে আমাদের দায়িত্ব পালন করবো, আমরা আমাদের ভোটটা দিয়ে যাব। আমরা নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের প্রত্যাশা। আসলে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, এই আমাদের শাহ আলী মাদ্রাসা যে কেন্দ্রটা, এটা সবসময় এখানে আপনার এই মানে ভোটের সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটছে অতীতে, এবং এখানে আপনার কিছু অসৎ লোকের আনাগোনা সবসময় থাকে। এ কারণে আমরা মনে করি তাদের দিক থেকে কোনো ধরনের সমস্যা হইতে পারে। বাট এই পর্যন্ত কিন্তু নির্বাচনী প্রচারণা আমাদের এলাকার শান্তিপূর্ণই আছে। আমরা আশা রাখি এই শান্তিটা অব্যাহত থাকবে। আমরা আশা করি যে প্রশাসন এই ক্ষেত্রে আমাদের সার্বিকভাবে আগ থেকে তাদের এখানে তাদের জোরদার করবে এবং নির্বাচনের দিন প্রশাসন সার্বক্ষণিক এখানে সহযোগিতা থাকবে, যাতে ভোটাররা তাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, এদিকে সজাগ থাকবে। এলাকার সমঝোতার স্বার্থে কোনো ব্যক্তির নাম এখন বলা আমি সমীচীন মনে করতেছি না, কিন্তু আছে, এটি আমাদের চোখে ভাসতেছে কারা এগুলা করার চেষ্টা করতেছে। যেমন ধরেন
শাহালি মাদ্রাসায় এই পাশে একটা ছোট গেট আছে, এই গেটটা খোলার জন্য একটা তৎপরতা চলতেছে, এই আভাসও আমাদের কানে আছে। তা তার চেয়ে বেশি হইলো এই দারুসালাম থানা ওদিকে ওই যে 10 নম্বর ওয়ার্ডের ওদিকে কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ আছে, যে তথ্য আমার কাছে আছে। তো এগুলা প্রশাসন যদি নজর দেয়, প্রশাসন যদি আরেকটু ভালো নজর দেয়, আমরা যেইটুকু আশা করি, আমরা যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে যদি সাধারণ জনগণ ভোট দিতে পারে, তাহলে আমরা আশা করি মানুষের যে চাহিদা এটা পূরণ হবে ইনশাল্লাহ। আশা করি মনে হয় নিরাপদ থাকবে। কিছু কিছু কেন্দ্র হয়তো সাময়িক হয়তো গণ্ডগোল হইতে পারে, ইলেকশনের টাইমে এটা হয়ে থাকে। এটা সব জায়গাতে সব সময় সব সরকারের আমলে এটা হয়েছে, আগে হয়েছে, এখনও হইতে পারে টুকটাক। এটা তেমন কিছু প্রভাব পড়বে না।